যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি শপথ নেওয়ার পরেই গাজা ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব, আল্লাহ তাদেরকে শপথের আগেই জাহান্নামের নাজারা দেখিয়েছে। জাহান্নামের নাজারা কেমন হয়। শহর ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। এক সপ্তাহ পরে ৭৫,০০০ সেনা হাঁটু গেড়ে দিয়েছে সরকারের কাছে স্যালেন্ডার। আগুন আমাদের আয়ত্তের বাইরে, আগুন নিভানো যাবে না, কুদরতি বালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন এরপরেও আপনি কাকে শক্তিশালী ভাবছেন? রাশিয়াকে। আল্লাহ এরকমই ঝটকা, এমন একটা ঝটকা দিবে কোনো কুল কিনারা খুঁজে পাবে না। সব থেকে মানুষ দুর্বল বলে দিই, ভারতের সব থেকে বেশি আপনি ধরে নেন এই জলসায় আপনার এলাকার এমপিকে দাওয়াত করলেন ভালোবেসে, আমরা জলসা করছি আপনি আসবেন, ইনভাইট। তো সে যখন আসবে বিনা বডিগার্ডে আসবে না বডিগার্ডে আসবে? পুরো ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড থাকে। কার কাছে? একটা এমপির কাছে। ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড একটা এমপির কাছে। আপনি বলুন তো, আমাদের দেশের একজন আর্টিস্ট আছে, যদিও সে মুসলমান নয়, তার নাম সালমান খান। মুসলমান নয়, অনেক ছেলে অবাক হবে মুসলমান নয় কেন বললে। কালকে আমার কাছে প্রশ্ন এসেছিল জলসাই যে সে নাকি বলেছে যে मैं गाय का गोश्त नहीं खाता हूं क्योंकि गाय को मैं माता मानता। তো আমি তাদেরকে বললাম এই প্রশ্নটা করাটাই তো মূর্খামি। সে তো মুসলিম নয়, সে তো মাতা, তাকে বলবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুসলমান যে হবে, আমরা মা কাকে বলি? আমাদেরকে যারা জন্ম দিয়েছে তারা আমাদের মা। অবাক হবে। আচ্ছা, মাকে কেউ গোয়ালে রাখে? কথা বলে না? মাকে আমরা বাড়িতে রাখি, ঠিক কিনা? আর মায়ের জন্যে মা বাপের যে সেবা, মা বাপের যে ইজ্জত, খুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষকে আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সূরা বনী ইসরাঈল 15 পারা। যারা মূর্খ দল আছো, যারা ইসলাম চিনোনি, যারা নবীজির আদর্শ চিনোনি, তাদের কাছে বলছি তোমরা একবার কোরআনটা খুলে দেখবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার খিদমত করার জন্যে শব্দটুকু ব্যবহার করো না। যেভাবে তোমাদিকে শিশুতে লালিত পালিত করেছে, বৃদ্ধাকে তোমরা তোমাদের মা বাবার সেইভাবে খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আদেশ। আপনাকে আমি কলকাতা, আপনার বাড়ির কাছে, আমার বাড়ি থেকে কলকাতা 130 কিলোমিটার। কত বললাম? 130। এইখান পর্যন্ত 185 হলো, তার মানে এই দিকটা 45 হবে, তাই না? 45 হবে। তো কলকাতায় বৃদ্ধ আশ্রমও আছে, বৃদ্ধাশ্রমও আছে, আছে না? নাই? আল্লাহর শুকর আদায় করে সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। কেন বললাম? কোরআনের বরকতে, নবীজির বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, আল্লাহর কৃপায় ভারতের মাটিতে মুসলিমদের একটাও বৃদ্ধাশ্রম নাই। যদি বলুন সুবহানাল্লাহ। একটাও নাই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। তারপরেও বলে দিই, ওই জায়গাগুলোই কারা আছে, কাদের মা বাবা? আপনি কলকাতায় ওই জায়গাগুলো খুঁজলেন, একটা মৌলবীর, একটা নামাজির, একটা ইমামের, একটা মুমিনের মা বাবাকে দেখতে পাবেন না। খাস করে কোন মুসলিমের মা বাবাকে দেখতে পাবেন। আপনাকে দেখিয়ে দেবো। কি বলুন তো? ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস, ডিপিএস, যত বড় বড় ডিএম চাকরি করছে হাই র্যাঙ্কে, মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। এটা যদি মিথ্যা বলে থাকি, বাপের বেটা হলে গাড়ি চাপেন, কলকাতাতে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো এটা আইপিএস এর মা, এটা ডিএসপির মা, এটা ডাক্তারের মা, এটা প্রফেসরের মা, এটা ইঞ্জিনিয়ারের মা। ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন গিয়ে। কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি ইসলাম চিনতে পারেন। আমি আজকে চিনি দিয়ে যাব। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনি অনুভবও করতে পারবেন। আপনারা বলুন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম এনে দিল, সে ইসলাম ভারতবর্ষ থেকে হারিয়ে গেছে, নেই, বিলুপ্তর পথে। তার অনেকগুলো দলিল আজকে আমি 24 পরগনায় দিয়ে দেব। এই জায়গায় আসার আগে আমি যখন রাস্তায় আসছি, আমার মনে সন্দেহ জাগছে। সেটা কি বলবো না, ওটা ওনারা বুঝতে পেরে গেছে, সমাজদারকে নিয়ে যারা আলেম তারা বুঝতে পেরেছে। যেহেতু আমি জায়গা চিনি না, আমাকে দাওয়াত করেছে, আমি আসছি। যে এই মাসটা তো কালকে শবে বরাত গেছে, আজকে দাওয়াত দিয়েছে, জানি না বোম ফুটানো পার্টি হবে নাকি ওরা, কি বুঝলেন? এটা ভেবে ভেবে আসছিলাম। তারপরে একটা চিন্তা সব জায়গায় করি যে আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না? যে যত বড়ই বাপের বেটা হোক, উদ্ধার করতে আমাকে পারবে না। এটা আপনাদের দোয়া আছে, সকলে বলুন আমিন। আমার ভাই দেখুন, যে যত বড়ই পাওয়ারফুল হোক, বডিগার্ড থাকবে। ভারতবর্ষে এই সালমান খানকে মারার একটা ছেলে হুমকি দিয়েছে জেল থেকে বসে, একটা ডন। তো সরকার তাকে একবারই Z+ বডিগার্ড ঘিরে দিয়েছে, তার ধারে কাছে ঘেঁচতে দিবে না, তার পার্সোনাল বডিগার্ড তাকে ছুতে দেয় না। তারপরে একটা আছে লিয়া, যে বডিগার্ডগুলো তার কাছে রাখা হয়েছে, সরকারি বডিগার্ড, একটা বডিগার্ডের এত ক্ষমতা, বর্ডারের যে মিলিটারিরা আছে, এরকম 40টা মিলিটারি লাগবে একজনকে কভার করতে। এত বড় ফাইটার তারা, সেকেন্ডের ভেতরে কয়েক হাজার গুলি ছুড়বে তারা দাঁড়িয়ে, পুরো গুলিতে লেস হয়ে আছে শরীর, AK-47 আছে। ইমানদারির সঙ্গে বলুন, পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং সব থেকে ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। কটা বললাম? দুটো। এক হচ্ছে আমেরিকার, দুই হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন। পুতিনের যে এরোপ্লেনটা আছে, সেই এরোপ্লেনটা যদি পরমাণু যদি মারা হয়, পরমাণুর আসরটাও করবে না। ডোনাল্ড ট্রাম্প যে গাড়িটাই চাপে, সেই গাড়িটার না মিসাইল লাগবে, না পরমাণু কভার করতে পারবে, না তার কাঁচ 0 পয়েন্ট থেকে যদি AK-47 গুলি ছোড়া হয় তারপরও ভেদ করার ক্ষমতা নাই। গাড়ির যে ড্রাইভার, সে দাঁড়িয়ে 3 ঘন্টা লড়াই করে। আমি এতগুলো কথা কেন বলছি? একটা কথার জন্য এতগুলো কথা বলতে হচ্ছে, একটা পয়েন্ট বুঝাতে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে। সেটা মানুষ যদি বুঝে যায়, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ কি রব হিসাবে মেনে নিবে না। আল্লাহর শক্তি, আমি আল্লাহকে চিনাচ্ছি, তারপর এখন আমি বক্তব্য শুরু করি না, আল্লাহকে চিনাচ্ছি, তা না হলে আল্লাহর সত্তা বুঝতে পারবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, শুনে নেন আল্লাহ রাব্বুল ইজ্জত কতটা শক্তিশালী। যত রকমের পাওয়ার, যত রকমের বডিগার্ড নিবে লাও, কিন্তু আল্লাহর কসম করে বলছি, যদি তোমার মৃত্যু আসে, মালাকুল মউত আসে, রুখতে পারবে? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শক্তি বুঝতে পারছেন? মানুষ যত পাওয়ার নিয়ে আসুক, যতই ঘেরাটোপে থাকুক, আমার আল্লাহর কাছে দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করি। তোমরা ঘুরে বেড়াচ্ছ, দাঁড়াচ্ছ, এইদিকে এত জায়গা আছে, এইদিকে চলে আসো, অনেক জায়গা আছে, সামনের দিকে যান, পেছন দিকে আসুন, অসুবিধা নেই, তার আছে, দেখে যাবেন। হ্যাঁ আমার ভাই, চলুন এরপরে আমি বক্তব্য শুরু করব। দুঃখটা বলে দিই, সেটা হচ্ছে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে শক্তি, সেটা আর কারোর আছে নাই। এরপর বলি, আমি মাস 6 আগে হুগলি ওই ডানকুনির কাছে কোনো এক জায়গায় জলসা করছিলাম। তো এরকম আপনাদের মতো লোক বসে আছে, আমি মসজিদে ছিলাম, ঢুকেছি, খানা খেয়ে স্টেজে যাব 9টায়। তো 24 পরগনার এলাকারই একটা ছোট ছেলে, অল্প বয়সী ছেলে বায়ান করছে, কোনো হুজুর বায়ান করছে। সে এমন একটা কথা বলছে, এমন একটা বায়ান করছে, তার তো ঈমান গেছেই গেছে,
যারা শুনে বিশ্বাস করছে তাদের ঈমান চলে যাবে। পুরো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা, যার দ্বারা ঈমান চলে যাবে। আর সমাজ কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। কেন? ও তো মনে করছে এ তো পীর সাহেবের প্রশংসা যখন হচ্ছে, তাহলে এত বড় দামি পীর আর কেউ নাই। অনেকজন মনে করে, যারা আছেন শুনে যান, যদি মনে হয় ইয়াসিন সাহেব মনে হয় আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসে না, তোমার থেকে বেশি ভালোবাসে, মাথায় রাখবে। কিন্তু যদি বেহুরমতি কথা বলো, আপনাকে যেমন বলে দিই, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী পয়গম্বর রসুলের জন্যও করেননি, সেটা যদি মানুষ নিজের জন্য করে, কোনো ব্যক্তির জন্য করে, ঈমান যাবে না? যাবে না? ঈমান চলে যাবে। কি প্রশংসা হচ্ছে? বাবাজিরা, মায়েরা, বোনেরা, আর আমাদের দেশে এই 24 পরগনা, হাওড়া, হুগলিতে যে যত বেশি সুর করে বক্তব্য দিবে সে তত বড় বক্তা, তাই না? 3 কিলোমিটার টানতে হবে। আমি মেদিনীপুরে কেশপুরে এক জায়গায় জলসায় গিয়েছিলাম অনেক দিন আগে। তো একজন হুজুর সাহেব বায়ান করছেন, তো তিনি চেপেছেন 8টায় 10টায় ছাড়বেন, আমি 10টায় চাপবো, 12টায় ছাড়বো। তো তিনি একটা পাখির গল্প ধরেছেন, পাখির সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে শুনেলেন, পাখির গল্প। এবং 2 ঘন্টা পাখির গল্প, আর মাত্র 5 মিনিট বাকি আছে মজমা থেকে। আমি স্টেজে চলে গেছি। একজন বৃদ্ধ বাবাজি নামাজি, তিনি বললেন, হুজুর এখনো পাখিটা উড়েনি। বলে, বাবা সামনে বছরে দাওয়াত দিবে, উড়িয়ে দেবো। আবার 20,000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে দেখবি পাখিটা উড়েছে, ডিম কিন্তু পারে না। আবার 1 বছর দাওয়াত দিবি, ডিম পাড়াবে, আর 1 বছরে ছানা তুলবে। এই হচ্ছে সমাজের হাল। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদির জিলানী বাবা, যে সে পীর ছিল না। কেমন পীর? গোটা পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেয়া হয় বাপ, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের প্রশংসা লিখতে শুরু করো, সব পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না। আর এরা বলছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কারা? যারা বুঝে না তারা। কেন বলছে সেটাও বলে দিচ্ছি, সেইটাও বলে দিচ্ছি কেন বলছে। দোষটা শুধু বক্তার নয়, শ্রোতারও আছে। কথাটা বুঝতে পারবেন? এরপর চলুন, যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহর কসম নোট করুন দলিল, যে কথাটা আল্লাহ কোন রসুল পয়গম্বর নবীর জন্য প্রযোজ্য করেননি, অনলি ফর নিজের জন্য। পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। আমি যদি আজকে বলি আমার মতো দামি বক্তা পৃথিবীতে নাই, জানবেন এর মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই, তার মতো মূর্খ কেউ নেই। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, তার মতো মূর্খ কেউ নেই। তুমি কেমন মানুষ, তোমার কে ইলম, এটা লোকে চর্চা করে। তুমি কেমন নামাজি, এটা পাড়ার চাচা বলবে। আমাদের দেশের রোগ একটা আছে, যদি কেউ কি জিজ্ঞেস করো আপনাদের এলাকার মানুষকে, বলে বেশিরভাগ লোকই হারামি, আমি খালি ভালো। এরকম মাল আছে না? নয়, দাদা আছে। কিন্তু সব থেকে খচ্চর ওই মালটাই। ওর থেকে খারাপ লোক পৃথিবীতে কেউ নাই। যে মুমিন হবে সে বলবে, ভাই আমি তো গুনাহগার, গ্রামে অনেক ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা লোক আছে। এটা হচ্ছে মুমিনদের ভাষা। চলুন কোরআন শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ
যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হবে, অতটাই আবার দেবো সেটাও শেষ হবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্যে? আল্লাহ নিজের জন্য বললেন। আর হারামখোর বক্তা লাগাচ্ছে কার জন্যে? আব্দুল কাদের জিলানীর জন্য। আমি বললাম স্টেজে গিয়ে, ভাই কোথায় পড়াশোনা করেছো তুমি? হুজুর মাদ্রাসায় বেশি দিন পড়িনি। বলে আচ্ছা, শুনলে কোথায়? মোবাইল। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, ও মালটা মোবাইলে পাস করেছে। শুনে শুনে বক্তা হয়ে গেছে, সমাজ তৈরি করে শেষ হয়েছে। শোনা বক্তা বেশি, সুর করে বক্তব্য দিতে শিখে গেছে, সমাজ তাদেরকে হুজুর বলে ডাকছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা 24 পরগনায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে বেশিরভাগ হুজুর, খালি স্টেজে একটা ভালো আলেম বস করিয়ে দেন, সে মাল 2 ঘন্টা তো দূরের কথা 3 বার পায়খানায় যাবে, পিসাবে যাবে, হাদিস কোরআন বলবে, গল্প করে ছেড়ে দিবে। মাল কটা চলবেই না বাজারে। আজকে যদি বড় পীর বেঁচে থাকতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এদিকে কাফের ফতোয়া দিত। যে কথাটা বলেছে আল্লাহর জন্যে, আল্লাহ নিজে বলেছেন ওটা কোন নবী পয়গম্বরের জন্য কোরআনে ইউজ হয়নি। একটা হাদিস কোন পৃথিবীর মৌলবি দেখাতে পারবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম হাদিস প্রযোজ্য হয়েছে। আপনারা সবাই হাত তুলে বলুন তো, কোরআনকে সবাই বিশ্বাস করি? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে দামি মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ। এর থেকে দামি কিতাব নেই পৃথিবীতে। আপনারা বলুন, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করছি। এই ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ দিয়ে যাব আমি এই 24 পরগনায় আপনাদের এখানে, মাটিয়া থানা, এইখানে আমি প্রমাণ দিয়ে যাব। আপনার থানায়, আপনার এলাকায় আপনি সমীক্ষা করে নেবেন ইয়াসিন সাহেব যেটা বলে গেল ঠিক কিনা, মিলছে কিনা আপনি মিলিয়ে নেবেন। আমি যেগুলো বলবো মিলে যাবে, বাস্তব মিলে যাবে একদম। আমি বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে যে 10 কোটি মুসলমান নেই ভারতে, তারা ঈমান হারা। এটা আপনি বলছেন, তার প্রুফ কি? তার প্রুফ আপনাকে আমি একটা একটা করে দেবো। পৃথিবীতে অনেক শেখ মাশায়েখ কিতাব লিখেছেন, লিখেছেন না লেখেনি? অনেক মৌলবি বই লিখেছেন, আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, এরকম বহুত শেখ বই লিখেছে, মুশায়েখরা বই লিখেছেন, মুহাদ্দিসিন, মুকাররিরিন, মুফাসসিরিন তারা কিতাব লিখেছেন, বড় বড় মনীষীরা বই লিখেছেন। একটা এমন কোনো বই দেখাতে পারবেন না যার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। এই যে কাগজটা ছাপা হয়েছে জলসা, এই কাগজটা এর হেডিং এ কি ইনারা লিখতে পেরেছে যে আমাদের লেখার মধ্যে ভুল নেই? কথা বলেন। আর আমি এইটার মধ্যে অনেকগুলো ভুল বার করে দিতে পারবো। বেরুবে না? বেরুবে না? বেরুবে, আল্লাহর কসম। আর কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ করেছেন, তার প্রথমেই বলে দিয়েছেন সূরা বাকারায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যখন বিশ্বাস করেন মুসলমান, মুখে এক কথা বলে আমল আর একটা হয়। সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে আপনার এই পুরো মাটিয়া থানায় মুসলিমদের একটাও সুদখোর নাই, তাই তো? কথা বলেন, আছে না নাই? আছে। আর কোরআন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, কোন মুসলমান এই হারাম জানার পরে মায়ের সঙ্গে জিনা হবে জেনে কেউ যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কি হলো? কি ডিস্টার্ব করছেন কেন? হ্যাঁ, ও জাম করে থাক, আসতে হবে না, কথা বলবেন না, ছেড়ে দেন, যে যা করছে করুক। সবাই কি ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে জায়গা হবে না? ওই জন্য ডাকার দরকার নাই, যার মন যাবে সে বসবে, ও গেটে দিয়ে থাক। হ্যাঁ, তার আছে, দেখে পেরুবেন বাবা। তো
যে লোক সুদ খেলো এটা জেনে যে নবীজি হারাম বলেছেন, আল্লাহ নিজে হারাম বলেছেন, এ লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে না করেনি? এরপর শুনেলেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কত বড় কাজ করেছে, প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়েছে। তার নাম গ্রুপ লোন আর বন্ধন লোন। আশা করি আপনাদের এলাকায় নাই, আছে অ্যাভেলেবেল। দেখুন, মেয়েদের একটা লাভ হয়েছে গ্রুপ লোনে। কি 10 জন মেলে গ্রুপ করেছে, 9টা মেয়ে, তাদের মধ্যে একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আর ই মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি স্কুলের, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। কষ্টটা কোথায় জানেন? ইমাম সাহেব কই? কোনটা ইমাম সাহেব? নাই, ওইখানে আছে। শুনেন, সব থেকে কম বেতন কাদের? কথা বলে না, মৌলবীদের, ইমাম সাহেবদের। মাদ্রাসার শিক্ষক, আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক, আমার বেতন 11,000। কত বললাম? 11,000। অবাক হবেন, আপনার এলাকার একটা মৌলবি বার করে, একটা ইমাম বার করে দেখিয়ে দেন, 6,000 বেতন পায়, 7,000 বেতন পায়, কোমরে কাপড় গুঁজে তার বউ গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে। প্রয়োজন পড়েনি। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্য, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস নেই যে রুজির মালিক আল্লাহ? টোটো চালায়, সারা দিন মাসে 20,000 রোজগার করছে টোটো চালিয়ে, তারপরেও তার টাকা কম পড়েছে, টাকায় কুলায়নি, যার কারণে তাকে কি করতে হয়েছে? বিবিকে রাস্তায় বার করেছে। আর বেঈমান কাফেররা এই মেহনতটাই করেছে, এদের বাড়িতে বাড়িতে সুদ ঢাকাও। তোমার বিবি নামাজ পড়বে, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম নামাজ কবুল হবে না, যেহেতু সুদে লিপ্ত হয়ে আছে। তোমার বিবি বেপর্দা করেছে, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমার বিবিকে রাস্তায় বার করেছে, তুমি অনুভবই করতে পারোনি। অনেকজন মনে করে, আরে মৌলী সাহেব আপনি তো সহজ ভাষায় বলে দিচ্ছেন, গ্রুপ লোন এমনি নিয়েছি, সংসার কি করে চলবে? তুমি যদি বলো সংসার কি করে চলবে, তাহলে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। সকলে বলুন রুজির মালিককে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। তার প্রুফটা তখন পাবেন যখন আপনি ইয়াকিন আর বিশ্বাস করবেন। আপনি যখন ওটার উপরে টিকবেন, তখন আল্লাহ আপনাকে দেখাবে যে রুজির মালিক আমি কেমন। যদি বলেন দেখতে চাই, সকালবেলায় উঠে নিউ টাউনে চলে যাবেন, বিশ্ব বাংলা গেটের কাছে বসে থাকবেন, খালি আধ ঘন্টা বসবেন। বিশ্ব বাংলা গেটে 100টা বড় লোক, কোটিপতি, সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শয়সু গয়কার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলায়। অনেকজন বউকে নিয়ে ছুটছে, বলছে খেপি তোরও হয়ে যাবে, তুই ছোট। ইমানদারির সঙ্গে বলুন, কোটিপতি লোক, কিন্তু দাস্তারখানে বসলে ডাক্তার বলেছে পুরা রুটি খাবি আর করেলা ভাজি খাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? রুজির মালিক আল্লাহ। আর একজন কর্মচারী, তার কাছে হুকুম আছে আল্লাহ যা জুটাবে তাই খাবি। আমি আজ থেকে 10 বছর আগে আকড়া চন্দননগর বজবজের কাছে জলসা করতে গিয়েছিলাম। রাত 11টায় জলসা শেষ করেছি। হাজি সাহেব বললে একজন বড় লোক, আমার বাড়িতে আপনার দাও। হাজি সাহেবের বাড়িতে গেলাম, ডাইনিং টেবিল, বাড়িটা বলছে 30 থেকে 35 কোটি টাকার বাংলো। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি, আমার ম্যানেজার, আমার ড্রাইভার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তার ম্যানেজার, কর্মচারী টেবিলে বসেছি। ভাপা ইলিশ, ভেটকি মাছের কোপ্তা, কাবাব, শাম্মি কাবাব, আর চিকেন তন্দুরি, আর টেংড়ি কাবাব, আর আপনার পরোটা, ভুনা, বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হাজি সাহেব আমার পাশেই বসেছে। হাজি সাহেবকে বললাম 1 পিস তন্দুরি দেবো? চলে না। আমি বললাম ভাপা ইলিশ ছোঁয়া চলবে না মনীষে। মানে কি খাবেন আপনি? যেটা বলবেন সেটা তুলে দিই।
বলে না না আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে কিছু স্পেশাল মাল আসছে। তারপরে দেখছি কর্মচারী আনছে ব্র্যান্ডেড চাইনা কাচের প্লেট, 2100 টাকা দাম প্লেটের। যে বাটিটাই তরকারি আসছে 1250 টাকা, কিন্তু খাবার আছে 2টো পুরা রুটি আর করেলা ভাজি। কি বুঝলেন? 35 কোটি টাকার বাংলো, কিন্তু টেবিলে বসলে পুরা রুটি আর করেলা ভাজি। আল্লাহর কসম করে বলছি, রুজির মালিক আল্লাহ কেমন? কোরআন খুলে, কোরআন খুললে পাবেন আপনি, কোরআনে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে আমি কেমন রুজির মালিক। শোনো, হযরতে জাকারিয়া তিনি মারিয়ামকে জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মারইয়াম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারইয়াম উত্তর করেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের কাছ থেকে খাবার আসছে, নিজেকে বন্দী করেছে হযরত ঈসা নবীর মা। কোরআনে আছে সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করল। ঘরের মধ্যে যখন আল্লাহ ফেরেশতা পাঠালেন, সংবাদ দিলেন, তোমার গর্ভে আমি আমার নবীকে প্রেরণ করতে চাই, পুত্র সন্তান। মারিয়াম কেঁদেছিলেন, আল্লাহ আমি তো কোনো ব্যভিচারিণী নই, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বলেছিলেন কুন ফায়াকুন, আমি খালি বলবো হয়ে যা, হয়ে যাবে। মারিয়ামের কাছে যখন তিনি গর্ভবতী, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিওয়ায়েতে আছে জান্নাত থেকে খাবার এসেছে মারিয়ামের জন্য, ঈসা নবীর মায়ের জন্য। আর জাকারিয়া জিজ্ঞেস করেছেন তুমি এসব খাবার কোথায় পাচ্ছ? আশ্চর্য খাবার, দামি দামি খাবার, ফল ফ্রুট। মারিয়াম বলেছে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। আমি গত 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা জেলায়। আমি রাত 12:30টায় জলসা শেষ করেছি, 12:30টায় আমি ট্রেন চেপেছি, শিয়ালদায় নেমেছি সকাল 6:30টায়। এসিতে রিজার্ভেশন ছিল, ঘুমিয়ে উঠলাম, নামলাম এয়ারপোর্ট। প্রথম 1 জানুয়ারি বাংলাদেশে ছিল, ক্যান্সেল করে ত্রিপুরায় আগরতলায় দাওয়াত নিয়েছিলাম। এয়ারপোর্টে গিয়ে চা খেলাম, একটা টোস্ট খেলাম, নিয়ত হলো 12:20 ফ্লাইট আছে, নেমে ওখানে গিয়ে খানা খাবো। আমি ভেতরে বসে আছি, বোর্ডিং পাস করিয়ে একজন আমাদের বর্ধমানের অফিসার আছে ওখানে, সে আমাকে দূর থেকে চিনতে পেরেছে কাঁচের ভেতর থেকে, আমি তাকে চিনি না। ছুটে এসে আমার হাতটা ধরে, হুজুর আপনাকে যেতেই হবে আমার অফিসে, নিয়ে গেল। কিছু খান, আমি বললাম ত্রিপুরায় গিয়ে খানা খাবো। সে বলে না, আমার ইচ্ছা, আমার শখ, আপনাকে আমার খেতে হবে। সে একটা ভেজ থাল নিয়ে এলো আমার জন্য কিনে। আমি জিজ্ঞেস করলাম খাওয়ার পরে কত দাম? বলে 770 টাকা। মানে ইন্দুর মারা বিষ খাওয়া ভালো, শুধু এইটুকু সবজি, ডাল আর পাঁপড় আর আলু ভাজি আর ভাত। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি নিয়ত করেছি ত্রিপুরায় খাবো, কিন্তু আমার আল্লাহ আমার রুজি মেপেছে এয়ারপোর্টে। এটার নাম রুজির মালিক আল্লাহ। যারা মনে করছেন কলকাতায় দামি দামি লোকরা বাস করে, তারা সুখে আছে, গিয়ে দেখুন 1 কোটির মালিক, 2 কোটির মালিক মাসে 30 লাখ টাকা ইনকাম করে, রাত 2টোর সময় মদ খেয়ে বাড়ি ঢুকে, রাত 2টোয়, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর ওকে শুতে হয় আন্ডার প্যান্ট পরে সুপার উপরে। আর আপনি লোকের বাড়িতে কাজ করেন, চাষ করেন, আপনি ডাব বিক্রি করেন, আলু পেঁয়াজ সবজি বিক্রি করেন, এশার নামাজ পড়েছেন মসজিদে, বিবির সঙ্গে দাস্তারখানে খানা খেয়ে ফজরের আজান পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন,
আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় করো, ফজরের নামাজ পড়ে আল্লাহ তোমার শুকর আদায় করছি, তুমি আমার থেকে সুখী কেউ কি করনি। রাসূলের হাদিস শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের রুজি